কথা না করার বুঝে না মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় বন্ধু এবং ছাত্র গালিব স্যার, মঞ্চে উপবিষ্ট এতদিন ছিলেন বর্তমান আলোড়ন সৃষ্টিকারী আমাদের এই প্রিয় স্যার মেহবুব স্যার এবং আমার এই ইনস্টিটিউটের এই রেডিয়েন্ট কলেজের ছাত্রছাত্রী। আমার আসতে একটু দেরি হয়েছে, গত এর আগেও অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন, কিন্তু আমি আমার শরীর একটু খারাপের জন্য আমার আসতে কিছু দেরি হয়েছে। যাই হোক, আজকের দিবস সম্পর্কে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্যের দিকে জানব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখানে বক্তব্য দিব না, তোমাদের সাথে কিছু টেবল টকিংয়ের মাধ্যম দিয়ে আমি দুই একটি কথা বলি। আজকে আমরা সবাই জানি যে আমাদের 79তম স্বাধীনতা দিবস। আমরা জানি আমাদের এই ভারতবর্ষ ব্রিটিশরা ব্যবসা সূত্রে এসে আমাদের ভারতবর্ষ দখল করে নেয়। প্রায় আমাদের এই ভারতবর্ষটি প্রায় 200 বছর এরা শাসন করেছে। শুধু শাসন করে নাই, শাসনের মাধ্যম দিয়ে ওরা শোষণ করা আরম্ভ করলো। আমাদের নেতৃবৃন্দ, আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ ওরা দেখলো এরা যদি এইভাবে যদি শাসন এবং শোষণ করে তাহলে কি হবে, আমাদের দেশের নাগরিকদের কোনো অস্তিত্ব থাকবে না, ওরা আস্তে আস্তে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে যাবে। আমরা ওদের গোলাম হয়ে থাকবো সারাটি জীবন। তাই এই দেশের এবং এই দেশের নাগরিকদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওরা স্বাধীনতা সংগ্রাম আরম্ভ করে দিল। স্বাধীনতা সংগ্রাম আরম্ভ হওয়ার সাথে সাথে অনেক নেতৃবর্গীয় মানুষ আমাদের ভারতবর্ষের ওরা শহীদ হয়েছেন, ওরা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। প্রায় লক্ষাধিক মানুষ ব্রিটিশরা হত্যা করেছে, প্রচুর মানুষকে অত্যাচার করেছে, এমন নির্মম অত্যাচার করেছে যেটা বলা বাহুল্য। আজ দেখুন, আমরা যখন বাড়ি হইতে বাহির হইয়ে যাই তখন আমাদের মা বাবা অনেক চিন্তায় থাকেন যে আমার ছেলেটি আসতে যদি একটু দেরি হয় তাহলে মা বাবারা বাড়িতে অস্থির হয়ে যান যে আমার ছেলেটি আসে না কেন, আমার মেয়েটি আসে না কেন। হয় না এই বলো তো। কিন্তু এই দেশের লাগি যারা শহীদ হয়েছেন তাদের কি ছেলে মেয়ে ছিল না? তাদের ছেলে মেয়েকে বড় বলেন নাই, তাদের মেয়েদেরকে বড় বলেন নাই। তারা এমন চিন্তা করেছেন যে তাদের কাছে তাদের মেয়েরাও বড় ছিল না, তাদের কাছে তাদের ছেলেরাও বড় ছিল না, ছিল তাদের কাছে দেশ বড়, দেশের নাগরিকরাও বড় ছিল। তাই তারা দেশের ছেলে মেয়েদের দিকে তোয়াক্কা না করে তারা শহীদ, এই দেশের জন্য তারা শহীদ হয়েছেন। শহীদ কনকলতা, আরো বিভিন্ন নেতৃবর্গীয় মানুষ আছে। এখন আমার একটি বক্তব্য, একটি কথা হলো, এরা যেহেতু এই দেশের জন্য শহীদ হয়েছেন, এই দেশকে উন্নত করার জন্য, দেশের মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বাস করে নেওয়ার জন্য, বিশ্বের উন্নত করে নেওয়ার জন্য ওরা শহীদ হয়েছেন। এখন এই স্বাধীনতা শহীদ হয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন। এখন আমাদের তারা খালি দিবস উদযাপন করলেই হবে নি, তারা কি জন্য শহীদ হয়েছেন, কি জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, তাদের একটি মহান উদ্দেশ্য ছিল। মহান উদ্দেশ্যটি হলো যে আমাদের দেশটি যাতে পরাধীনতা হইতে মুক্ত হয়ে যাতে আমাদের দেশ উন্নত হয় এবং আমাদের দেশের যারা নাগরিক আছে তারা উন্নত মানে চলতে পারে, তারা অর্থনৈতিক দিক দিয়েও সবল হতে পারে। এই উদ্দেশ্য ছিল কি ছিল না? সেই উদ্দেশ্য যদি এখন এই স্বাধীনতা দিবসকে যদি আমরা সম্মান জানাতে হয়, আমাদের কর্তব্য কি হবে বলো তো? আমাদের কি কর্তব্য হবে? প্রথম হলো আমরা এক জাতি, ভারতবর্ষের হিন্দু
বর্ণবৈষম্য সম্বন্ধে গান্ধী হরাইজন পত্রিকায় লিখেছিলেন, যদি মহান সৃষ্টির স্রষ্টা কর্তার কাছে যদি বর্ণবৈষম্য রহিত, তাহলে নিচু জাতির জায়গায় বৃষ্টি যখন হয় তখন নিচু জাতির জায়গায় বৃষ্টি হতো না, বড় জাতির জায়গায় বৃষ্টি হতো। রৌদ্র যখন উদিত হয় তখন নিচু জাতির ঘরে রৌদ্র আলো রশ্মি ঢুকতো না, বড় জাতির ঘরে ঢুকতো। সুতরাং সৃষ্টির স্রষ্টার কাছে যদি ভেদাভেদ থাকে না, তাইলে আমাদের কাছে, আমরা তো মামুনি, সুতরাং আমাদের কাছে ভেদাভেদ থাকাটা কি উচিত হবে কি হবে না? সুতরাং আজকের এই ভারতবর্ষে যে বর্ণ বৈষম্যবাদ দেখা দিয়েছে, যাতে ভারতবর্ষের ঐক্য নষ্ট হইতেছে। সুতরাং স্বাধীনতার যারা এত শহীদ হয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল যে আমরা ভারতবাসী এক হয়ে আমরা ভারতবর্ষকে পৃথিবীর জগৎ সভায় উন্নত করব। সুতরাং আজকের দিনে আমরা এখান হইতে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা বর্ণ বৈষম্যবাদ, জাতিভেদ, ছোট জাতি বড় জাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভেদ না সৃষ্টি হয়ে আমরা এক হয়ে আমরা ভারতবর্ষের উন্নতির কাজে লাগবো। দেশের যদি কেউ ক্ষতি করে, একসাথে আমরা তার বিরোধিতা করব। সুতরাং আজকে যদি এইটা যদি করতে পারি, তাহলে আজকের স্বাধীনতা দিবস উদযাপন করা আমাদের সার্থক হবে। আমরা একমত কিনা একমত না, আমরা একমত হয়ে দেশের ঐক্য রক্ষার জন্য আমরা আজকের দিন প্রতিজ্ঞাবদ্ধ যদি হতে পারি, তাহলে আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন করা আমাদের সার্থক হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই জানলাম।